বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের উদ্যোগে শুভ নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হলো। উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নাজমুন আরা বেগম সহ তৃণমূল কংগ্রেসের যুব ও মহিলা কর্মীরা। মিষ্টিমুখ, প্রবীণদের সম্বর্ধনা ও বাংলা গানের মাধ্যমে দিনটি পালন করা হলো। পৌরমাতা নাজমুন আরা বেগম এলাকার সমস্ত মানুষকে বাংলার নতুন বছরের শুভেচ্ছা জানান। এক তৃণমূল কংগ্রেস কর্মী নুরুল ইসলাম বলেন, পয়লা বৈশাখ বাঙালির একটা আবেগের দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির নির্দেশে ২৬ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষদের নিয়ে নতুন বছরের এই দিনটি উদযাপিত হলো পশ্চিমবঙ্গ দিবস হিসাবে। এই সময় পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে ধর্মীয় যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান এই তৃণমূল কর্মী। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে গান রচনা করেছিলেন, সেই গান গেয়ে আজকের দিনটিতে সবাইকে মিষ্টিমুখ করিয়ে এই নতুন পয়লা বৈশাখ দিন পালন করা হলো। আজকে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার সমস্ত সারা রাজ্যবাসীর কাছে নববর্ষের বার্তা পৌঁছে দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের এই বিশেষ দিনটিকে বাংলার প্রতিষ্ঠা দিবস হিসাবে উনি পালন করতে পেরেছেন। আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী আছি, আমরা সকলেই চাই শুধু রাজনীতির মধ্যে থেকে নয়, আমরা ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের সঙ্গে আজকের এই সুন্দর দিনটিকে আমরা খুশির মাধ্যমে একে অপরের সঙ্গে আমরা সৌহার্দ্য বিনিময় করে একত্রিত হয়েছি এবং এই আনন্দ সবটা ওয়ার্ড জুড়ে প্রত্যেকটি মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। আজকে কারা কারা উপস্থিত আছে? আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ডের সভাপতি মনসুমন ঘোষ মহাশয়, আমাদের ওয়ার্ডের মহিলা সভাপতি দুলালী সরকার, এছাড়া আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি বুথের সভাপতিরা আছেন, এলাকার সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন, পুরনো যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আমাদের সমস্ত রকম সামাজিক কাজে আমাদেরকে সাহায্য করেন, সকল মানুষকে আমরা ডেকেছি। প্রত্যেকটি প্রবীণ মানুষকে আমরা সংবর্ধনা দিয়েছি যাতে তারাও আগামী দিনগুলো সুন্দরভাবে খুশির সাথে কাটাতে পারেন এবং আমাদের কাছে তাদের আশীর্বাদ পৌঁছে দেন, আমরা সুন্দরভাবে আগামী দিনগুলো চালনা করতে পারি। তাদের আশীর্বাদ নিয়ে আমরা নতুন বছর শুরু করতে চাই। এই যে প্রবীণদের সংবর্ধনা জানাচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? আমরা সবসময় চাই ওয়ার্ডের প্রবীণ মানুষদের শুধু একটা প্রতীকী হিসাবে নয়, আমরা চাই প্রবীণ মানুষদেরকে সম্মান এবং নানা রকম সম্বর্ধনা অনুষ্ঠানে তাদেরকে এনে তাদেরকে সম্মানিত করতে, তাদের মূল্যবান কথা বক্তব্য, তাদের মূল্যবান মতামত আমরা রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে নিতে চাই, যাতে আমাদের ওয়ার্ডের উন্নতি হয়, মানুষের জীবনের খুব উন্নতি হয় এবং আমরা ভালো কাজ করতে পারি। তাই জন্য আমরা তাদেরকে আজকে রেখেছি, তাদেরকে একটু এই খুশির সঙ্গে সামিল করার জন্য এবং আগামী দিনে তাদের আশীর্বাদ নিয়ে, তাদের মতামত নিয়ে, তাদের সুচিন্তিত যে সমস্ত কার্যকলাপ আমাদের এলাকায় করলে আমরা ভালো থাকবো, সেই সমস্ত মতামত নেওয়ার জন্য তাদের কাছে রেখেছি। আজকের দিনটা বাঙালির একটা আবেগের দিন। আজকে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির নির্দেশে আজকের দিনটি ২৬ নম্বর ওয়ার্ডের সকল প্রবীণ মানুষদের নিয়ে উদযাপিত হলো। তাদেরকে আমাদের মাননীয় কাউন্সিলর মহাশয়া সকলকে সংবর্ধিত করলেন। যাদেরকে সংবর্ধনা জানানো হলো, আমরা তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকের দিনটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করব এবং আজকে বাংলাসহ সারা ভারতে যে ধর্মীয় ভাঙন সৃষ্টি হয়েছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমাদের 1905 সালে বঙ্গভঙ্গ যখন চলছিল, তখন রবি ঠাকুর যে গান রচনা করেছিলেন, সেই গানকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্যের অ্যানথেম হিসেবে, জাতীয় সঙ্গীত হিসেবে আমাদের আজকে আমরা প্রত্যেকে গাইব এবং কামনা করব এই সম্প্রীতি যেন আমাদের প্রত্যেকের মধ্যে অটুট থাকুক। আমরা হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক জাতির মানুষ একসাথে আমাদের সুন্দরভাবে যেন আমরা সহাবস্থান করতে পারি, আজকের দিনে এই কামনা করব। নাম আর পরিচয়? আমার নাম নুরুল ইসলাম, আমি ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল,